নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি চিংড়ি মাছের পাতুরি। চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কি করে তৈরি করে। প্রথমে ঠাম্মি চিংড়ি মাছগুলি ছাড়িয়ে ওর মধ্যে লেবুর রস দিল, তারপর দিল 1 চামচ লবণ। এবার ঠাম্মিগুলি একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল। তারপর ঠাম্মি এর মধ্যে 1 কাপ জল দিল এবং ভালো করে ধুয়ে নিল। তারপর ঠাম্মি এর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ। আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল। চিংড়ি মাছের পাতুরির জন্য এই মশলাগুলি দরকার। এবার মা প্রথমে মিক্সচারের মধ্যে দিল কালো সর্ষে, তারপর দিল সাদা সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, চারকোয়া রসুন, তারপর দিল পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং দিল কয়েকটা কাজু বাদাম। তারপর দিল পেঁয়াজ কুচি। এবার মা এগুলি সব একসঙ্গে পেস্ট করে নিল। মায়ের মশলাগুলি পেস্ট করা হয়ে গেছে। এবার ঠাম্মি কুমড়ো পাতার মধ্যে 1 চামচ লবণ দিল, যাতে কুমড়ো পাতাগুলি নরম হয়ে যায়। এবার ঠাম্মি পাতাগুলি ভালো করে মাখিয়ে নিল। তারপর ঠাম্মি মশলাটির মধ্যে 1 চামচ লবণ দিল। তারপর দিল কাঁচা সরষের তেল। তারপর ঠাম্মি এগুলি সব চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপর ঠাম্মি এগুলির মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিল। তারপর ঠাম্মি এগুলি কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিল এবং ভালো করে ভাজ করে নিল। এরকম করে ঠাম্মি বাকিগুলিও করে নিল। তারপর মা গ্যাসের ওপর প্যান বসিয়ে দিল এবং ওর মধ্যে দিল সরষের তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর মা পাতুরিগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিল। এবার ঠাম্মি পাতুরিগুলো উল্টে দিল আর 1 পিঠ ভাজার জন্য।
এবার আমাদের এটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। যদি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।